দর্শক স্বাগত জানাচ্ছি ২১ টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ২১ চোখে। বায়ু দূষণে অতিষ্ঠ ঢাকা মহানগর, মাঝে মাঝেই ঢাকা স্থান পাচ্ছে শীর্ষ দূষণ কবলিত শহরের তালিকায়। সম্প্রতি কিছু সময়ের জন্য ঢাকা শহর ছিল বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকার প্রথম স্থানে। কেন এই দূষণ? এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার উপায় কি? এসব প্রশ্নের উপর আলো ফেলবো আমরা। দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত অবকাঠামোগত উন্নয়ন। এই উন্নয়নের অন্যতম অনুষঙ্গ পাকা কাঠামো। আবশ্যিকভাবে প্রধান উপাদান পোড়ামাটির ইট। এই উপাদানের প্রধান যোগানদার ইট ভাটা। পরিবেশ রক্ষার নিয়ম বিধি না মেনে ইট ভাটা তৈরি হলে বায়ু দূষণ রোধের আর কোনো কার্যকর উপায় থাকে না। দেশে ৫ বছরে ইট ভাটা বেড়েছে ৫৯%। পরিবেশ দূষণের অন্যতম উৎস ইট ভাটার কালো ধোঁয়া। তাই ঢাকা ও আশেপাশের ৫টি জেলায় অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাস্তবতা হলো ইট ভাটা বন্ধে এখনও কার্যকর উদ্যোগের দেখা নেই, বরং ইট ভাটায় আগুনের ইন্ধন হিসেবে জ্বলছে গাছ, জ্বলছে পরিবেশের জন্য ক্ষতিকর দাহ্য উপকরণ। দর্শক, ২১ চোখে আজ থাকছে ঢাকা শহরের বায়ু দূষণ আর দূষণের প্রধান উৎস ইট ভাটার নানান দিক নিয়ে। অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। ভৌত অবকাঠামো নির্মাণ, শিল্প কারখানা স্থাপন, আবাসিক ভবন নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়ন সহ যে কোনো নির্মাণ কাজের প্রথম ও প্রধান উপকরণ মাটি পোড়ানো ইট। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই রয়েছে ইটের ব্যবহার। বাংলাদেশে ইট ভাটা স্থাপনের জন্য যেসব নিয়ম বা আইন রয়েছে তার খুব একটা বাস্তবায়ন নেই মাঠ পর্যায়ে। আইনের তোয়াক্কা না করেই কাঠ, বাঁশ, রাবার, নিম্নমানের কয়লা পোড়ানো হচ্ছে ইটভাটায়। এছাড়া ইটভাটাগুলোতেও যে উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করার কথা তাও হচ্ছে না। এই অনিয়ম ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় আচ্ছন্ন করছে চারপাশ, বিষময় করে তুলছে পরিবেশ। ইটভাটার আশেপাশের এলাকায় জনস্বাস্থ্য এখন ঝুঁকির মুখে। ধোঁয়ার সঙ্গে ধুলো, ময়লা সব মিলে বাড়ছে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি। হুমকির মুখে পড়ছে কৃষি উৎপাদন। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ঝিকজাক ক্লোন, ভার্টিক্যাল সফট ব্রিক্স ক্লোন, হাইব্রিড হফম্যান ক্লোন, ট্যানেল ক্লোন বা অনুরূপ কোনো জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপন করতে হবে। এছাড়াও আইনে উল্লেখ রয়েছে জেলা প্রশাসকের নিকট হতে লাইসেন্স নিতে হবে। কৃষি জমি, পাহাড় বা টিলা হতে মাটি কাটা বা অনুমোদন ছাড়া নদ নদী বা হাওর বা চরাঞ্চল থেকে মাটি কাটতে পারবে না। জ্বালানি হিসেবে কোনো কাঠের ব্যবহার করতে পারবে না। নির্ধারিত মাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মার্কারি বা অনুরূপ উপাদান সম্বলিত কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবে না। আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলভূমি, কৃষি জমি, পরিবেশগত সংকটাপন্ন এলাকার সীমানার অভ্যন্তরে কোনো ব্যক্তি কোনো ইটভাটা স্থাপন করতে পারবে না। আইনের লঙ্ঘনে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ২০১৩ সালে সারা দেশে ইটভাটা ৪,৯৫৯টি। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭,৯০২টিতে। এটা সরকারি হিসেব। প্রকৃত সংখ্যা প্রায় ১০,০০০। এর মধ্যে ৪,১০৮টি জিগজাগ বা উন্নত, ২,৫৪১টি ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি এবং ১২১টি HHK ও টানেল বাটা। এর মধ্যে ঢাকা ও আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় মোট ১,৩০২টি ইটভাটা আছে। শুধু ঢাকা জেলাতেই আছে ৪৮৭টি। দর্শক, আইন আছে তবে কাগজে। বিধি অনুযায়ী পরিবেশ দপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া ইট ভাটা স্থাপন করা যাবে না। অধিকাংশ ইট ভাটারই এসব ছাড়পত্র বা অনুমোদন নেই। এমনকি এ বিষয়ে দেয়া হাইকোর্টের নির্দেশনাও মানা হচ্ছে না। চলুন দেখি সেই বাস্তবতা।
পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী ঢাকার বাতাসে মানবদেহের জন্য ক্ষতিকর বস্তুকণা, ক্ষুদ্র বস্তুকণা ও ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা দিন দিন বাড়ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 3টি উপাদানের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি থাকে। বৈষয়িকভাবে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের বিশ্ব বায়ুমান প্রতিবেদন 2018 অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরের তালিকায় ঢাকা ছিল দ্বিতীয়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রতি ঘন্টায় বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের তথ্য উপস্থাপন করা হয়। ঢাকার বায়ু দূষণের 58% উৎস ইটভাটা। বায়ু দূষণের মাত্রা যখন ভয়াবহ, তখন এই দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। পরে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার অবৈধ ইটভাটা 15 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি বায়ু দূষণ ও পরিবেশ দূষণ রোধে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে অভিন্ন একটি নীতিমালাও করতে বলা হয়। অতিরিক্ত জনবল নিয়োগ করে হলেও তারা 7 দিনের মধ্যে এগুলো অপসারণ করবে। যে একটা হাই পাওয়ার কমিটি গঠন করতে আগামী 15 দিনের মধ্যে এই কমিটিটা গঠন করে সেখানে তারা এই ধুলাবালি নিয়ন্ত্রণের জন্য আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নির্ধারণ করবেন, গাইডলাইন তৈরি করবেন এবং সেই গাইডলাইন অনুসারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। অনিয়মও যদি থেকে থাকে এই কাজগুলোর মধ্যে, সেটা ওনারা তদন্ত করে বা এই ব্যাপারে ওনারা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এটা বন্ধের জন্য ওনারা নির্দেশনা দিয়েছেন। রিটের পর 2 সিটি কর্পোরেশনকে বায়ু দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেন হাইকোর্ট। বিভিন্ন সময়ে সড়কে খোরাখুরি সহ নানা পদক্ষেপ নেয়ার নির্দেশনা আসে। সিটি কর্পোরেশনের উপরে যে নির্দেশনা ছিল যে ওনারা সকালে এবং বিকালে দিনে 2 বার করে পানি ছিটাবেন, এই বিষয়ে ওনারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। পানি যেভাবে ছিটানো হচ্ছে সেই বিষয়ে কোর্ট বলল আমরা যেন রাস্তার পাশে গাছগুলো, বাড়িগুলো, পরিত্যক্ত ওয়াল সেগুলোতেও পানি নিয়মিত ছিটায়, সেটা আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের নিযুক্তপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করে দেব। গত কয়েকদিন ঢাকার রাস্তাঘাটে ঘুরে আদালতের নির্দেশিত পদক্ষেপের ছিটেফোঁটাও দেখা যায়নি। তবে মাঝে মধ্যে বিশেষ কিছু সড়কে পানি ছিটাতে দেখা গেছে। ঢাকার রাস্তায় ঘুরলেই চোখে পড়বে ধুলোর রাজধানী। ধুলোর রাজ্যে যুক্ত হয় ধোঁয়া, ধোঁয়াশায় ঢেকে যায় আমাদের মেঘাছেটি। রাজধানী এখন ধুলোর রাজ্য। আছে কালো ধোঁয়া ছড়ানো ইটভাটাও। ঢাকার মধ্যে এসব ইটভাটাগুলো অনুমোদনহীন। যেসব উপাদান দিয়ে ইট পোড়ানোর কথা সেগুলোই পুড়ছে ইট তৈরির চুল্লিতে। গাছ নিষিদ্ধ থাকলেও পুড়ছে। বসতবাড়ির সাথেই রয়েছে ইটভাটা। দর্শক, ইট ভাটা দেখলেই মনে হয় এগুলোতে নিয়মের বালাই নেই, আইন থাকলেও কার্যকর ব্যবহার নেই। দেখব ইট ভাটার নানা চিত্র, তবে একটি বিরতির পর। দর্শক, বিরতির পর ফিরে এলাম 21-এর চোখে। নিয়মবিধি না মেনেই বসত বাড়ি, শহর বন্দর ঘেঁষে কৃষি জমিতে গড়ে উঠেছে ইট ভাটা। এছাড়া ব্যবহার হচ্ছে আবাদি জমির উপরিভাগের মাটি, নদীর তীরের মাটি, পাহাড়ের মাটি সহ বিধি বহির্ভূত উপকরণ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন বলছে আবাসিক, সংরক্ষিত ও বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর ও কৃষি জমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। ইটভাটা হতে হবে এসব এলাকা থেকে অন্তত 1 কিলোমিটার দূরে। ঢাকার কেরানীগঞ্জে গিয়ে দেখা যায় বসতবাড়ি ঘেঁষেই স্থাপন করা হয়েছে ইটভাটা। দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় স্থাপিত এ ভাটা বহুতল ভবনের সাথে বসতবাড়ি থেকে 50 গজও দূরে নয় হাজী মোখলেসের ইটভাটা। পিবিএম ও আরবিএম নামের এই ইটভাটায় পোড়ানো হয় গাছ, তবে রাতের বেলায়। দিনে যে কয়লা ব্যবহার করা হয় তা নিম্নমানের। মেশিন দিয়ে কয়লার কালো বর্জ্য বের হতে দেখা গেছে, তবে গাছ পোড়ানোর কথাও বলছেন কেউ কেউ। গাছে একটু মানে চিরা, কুড়াল দিয়ে চিরা দেয়। বড় গাছ? হ্যাঁ, টায়ার আর বাঁশ। বাঁশ? টায়ার আর বাঁশই দিছে। আরও শঙ্কার কারণ আছে। কাজ করছেন শিশু শ্রমিক। নিয়মিত তারা ইটভাটায় কাজ করছে। 11 বছরের এই শিশুটির মতো আরও কয়েকজন কাজ করে ইটভাটায়।
আমরা গরিব মানুষ, আমরা লেখাপড়া কিভাবে করবো? তাই? কত টাকা পাও তুমি এখানে কাজ করে? 5,000 6,000। বাবা মা কি করে? বাবা মা বাড়ায় কাজ করে। সপ্তাহে তো 20,000 তালি মারে, 2,000 টাকা দেয়। এইসব ইটভাটায় শিশুরা তার বাবা মায়ের সঙ্গেই কাজ করেন। সচেতন বাবা মা সামান্য পয়সার জন্য তাদের কাজে নিয়ে আসছেন, ফেলে দিচ্ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। এখানে চারদিকে আবাসিক বাণিজ্যিক ভবন, এগুলো চালু থাকে কি করে, উত্তর দেওয়ার কেউ নেই। কেরানীগঞ্জের উত্তর পানগাঁও এলাকায় চোখে পড়বে অসংখ্য ইটভাটা। সড়কের দুপাশেই রয়েছে ইটভাটা, গ্রামের পর গ্রাম ইটভাটা, গিলে খাচ্ছে ফসলি জমি। ক্ষতি হলেও কেউ কথা বলার সাহস পান না। এইখান তো থাকাটাই অন্যায়, অন্যায়টা তো আমরা যদি কই ন্যায় এটা বন্ধ করে দেওয়াটা, তাহলে আমাকে বাঁচতে দিব ওখানে। আপনি শুধু কেরানীগঞ্জে রয়েছে 2 শতাধিক ইটভাটা, তবে কতগুলোর অনুমোদন আছে সে পরিসংখ্যান নেই। স্থানীয় একজন মেম্বারের ইটভাটা এটা। ছোট চিমনির ইটভাটার অনুমোদন পেল কি করে? প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা সে প্রশ্নের উত্তর নেই। রাসেল মেম্বার, এটা সরকারি আইন অনুযায়ী বৈধ। এটার যে পরিবেশ সার্টিফিকেট এগুলি সব কিছু আছে। এটা এবছর রিনিউ হয়েছে? এবারকার সঠিক আমি বলতে পারবো না। এটার পরিবেশ সার্টিফিকেট দিছে সরকার। এখন মানে আছে কিনা অফিসে এটা জানেন না? না, ও বিষয় তো এটা রাখে না, এটা রাখে তো মহাজনের কাছে রাখে। নারায়ণগঞ্জে রয়েছে কয়েকশো ইটভাটা, গড়ে উঠেছে ফসলি জমি নষ্ট করেই। শত শত বিঘা ফসলি জমিতে এখন মাটি পোড়ানো হয়। নদীর কাছাকাছি ইটভাটা স্থাপন নিষেধ করা হলেও এখানে শত শত ভাটা নদীর পাড়েই স্থান করা হয়েছে। 3 ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে এই পরিবেশ বিনাশী চুল্লি। এখানেও একই চিত্র, আছে শিশু শ্রম। তবে পেটের তাড়নায় তারা এখানে কাজ করে, এমনটাই জানালো শ্রমজীবী শিশুরা। কতদিন ধরে কাজ করে এটা? 3 মাস হয়ে গেছে। 6,000 টানি। হাজারে কত দেয়? 140। কত টাকা পাও প্রতিদিন? সপ্তাহে 400। প্রতিদিন 200-150 এরকম কাম করি আমরা। এবার নজর দিব মানিকগঞ্জের দিকে। ঢাকার অদূরে এই জেলায় শত শত ইটভাটা রয়েছে। ঢাকা মানিকগঞ্জ সড়ক দিয়ে এগোতে থাকলে চোখে পড়বে অসংখ্য ইটভাটা। চেয়ারম্যানের খোলাটে। কোন চেয়ারম্যান? এই আজহার, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হ্যাঁ, সম্ভাগ ইউনিয়ন। মানিকগঞ্জের মূল সড়কের পাশেই এই ইটভাটার মালিক স্থানীয় ইউপি চেয়ারম্যান। জনপ্রতিনিধি আইন মানছেন না। এই চুল্লির সামনে সাজানো বহু কাটা গাছ, রাত নামলেই পোড়ানো হবে। গাছ পোড়ানোর নিষেধ শুনেছি, এক জায়গায় না দিলে মনে করেন যে হয় না। যখন কয়লা আর কি বিপদ সংকটে পড়ে তখন আর কি 2 টাকা করে চালাই দেয় আর কি। জি। চেয়ারম্যান আজহারের ইটভাটার কোনো অনুমোদন নেই। সবগুলো আইনের লঙ্ঘন রয়েছে এখানে। কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি। ধান হইতো, ধানের আবাদ হইতো, এখন পাট খোলা, এখন ইট খোলা হইতেছে। ওখান তো নই গেছে কোম্পানি, এখন কি খালি ইট খোলা হন আর কি। এসব এলাকায় রাত নামলেই শুরু হয় গাছ পোড়ানোর মহোৎসব। রাতে বেশ কয়েকটি ইটভাটায় দেখা মিলেছে গাছ পোড়ানোর দৃশ্য। দর্শক, দেখব গাজীপুরের দৃশ্য, তবে একটি বিরতির পর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21-এর চোখে। বিরতির আগে যা বলছিলাম, ঢাকার পাশে গাজীপুরেও অনেক ইটভাটা রয়েছে। এখানে নদী, 3 ফসলি জমি সহ অনেক জায়গায় দখল করা হয়েছে ইটভাটার জন্য। ঢাকার আশুলিয়ার অবস্থাও একই, তবে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। গাজীপুরে যাওয়ার আগে ঢাকার আশুলিয়া, আমিন বাজার, সাভার সহ আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বাস্তব রূপ দেখে আসব। আইনকে তোয়াক্কা করেনি কেউ। গাজীপুর জেলায় দিন দিন ইটভাটা বৃদ্ধি পাওয়ায় শেষ হয়ে যাচ্ছে কৃষি জমি। এ জেলায় গড়ে উঠেছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান, তাই ইটের চাহিদা বেড়েছে। এই চাহিদাকেই পুঁজি করছে অসাধু চক্র।
এ জেলায় প্রায় 400 ইটভাটা রয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ভেতরেও অনেক ইটভাটা আছে। কৃষি জমি দখলমুক্ত করতে আর পরিবেশ দূষণ রুখতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এলাকার সচেতন মানুষ। মানুষের এ দাবিকে আমলেই নিচ্ছে না ভাটা মালিকরা। হাইকোর্টের নির্দেশনার পর সীমিত অভিযান শুরু করেছেন পরিবেশ অধিদপ্তর। ফসল তারপরে ফল ফোটেলে কিছু তো ভালো করে হয় না। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আসছে যে ঢাকা শহরের আশেপাশে যেই জেলাগুলো আছে সেখানে অবৈধ ভাটাগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তারই আলোকে এবং আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচয়ের অংশ হিসাবে আমরা এই আজকে অভিযান চালাচ্ছি। ধারাবাহিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা। যে অবৈধ ইটভাটাগুলি রয়েছে সেগুলি উচ্ছেদের জন্য কার্যক্রম শুরু করেছি এবং প্রতিদিনই আমাদের এই অভিযান চলমান রয়েছে। যে অবৈধ ইটভাটাগুলি যতগুলি রয়েছে সেগুলি উচ্ছেদ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অন্যান্য জেলায় অভিযান শুরুর তথ্য পাওয়া গেছে, তবে সেটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি এখনো। বিভিন্ন ইটভাটা আইন অমান্য করে পরিবেশ দূষণ করছে এমনটা দাবি পরিবেশ বাঁচাও আন্দোলন পবার। সংগঠনটির চেয়ারম্যান বলেন, ইটভাটার কারণে ঢাকা, গাজীপুর সহ আশপাশের এলাকায় বাতাসের দূষণের পরিমাণ খুবই বেশি। ইটের ভাটাগুলা চালু হওয়ার জন্য কিন্তু এই ধুলা দূষণের মাত্রা বা বায়ু দূষণের মাত্রাটা কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যায়। জ্বালানি হিসাবে কিছুতে কাঠ কিংবা বিভিন্ন ধরনের রাবার অমুক তমুক সেগুলো মিশাচ্ছে, সেগুলো যাতে ব্যবহার না করতে পারে। কয়লাগুলোও খুবই নিম্নমানের উচ্চ সালফারযুক্ত। ইটভাটা চালু থাকলে বায়ু দূষণ প্রকট আকার ধারণ করবে বলে জানান তিনি। তার অভিযোগ, যাদের উপর দায়িত্ব তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, তাই সমস্যা বাড়ছে বলে জানান তিনি। সমন্বয়ের চেয়ে বেশি প্রয়োজন হলো প্রত্যেকটা সংস্থার যারা তার দায়িত্বটা, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতেছে না। যে পরিবেশ অধিদপ্তর কিংবা অন্য যারা আছে, যত টাকা উদ্যোগী ভূমিকা হওয়া দরকার ছিল ততটা হইতে পারতেছে না। যে উৎস থেকে বাতাস দূষণ হচ্ছে সেই উৎসগুলো যাতে বন্ধ করা যায়, সেই জন্য সেই রকম একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। বলেন, ধারাবাহিক অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করা হবে। প্রতিদিন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং গাজীপুরে অবৈধ ইটভাটা ভাঙা হচ্ছে। প্রতিদিন গড়ে 5 থেকে 10 ইটভাটা এইভাবে ভাঙা হচ্ছে এবং একই সাথে আমরা ভেঙে দিচ্ছি এবং তারা যে এতদিন দূষণ করছে এ কারণে আমরা কিছু ক্ষতিপূরণ আদায় করতেছি, যাদেরকে জরিমানা করা হচ্ছে। অধিদপ্তরের লোকবল কম থাকা আর ভাটা মালিকরা বেশি প্রভাবশালী হওয়া বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঠিক সময়ে না পাওয়ায় অভিযানের গতি কিছুটা কম বলে স্বীকার করেন এই কর্মকর্তা। 2000 উপরে এখনো অবৈধ ইটভাটা আছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। আমাদের তো লোকবলের শর্ট আছে, তারপরে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। কোনো সরকারি স্থাপনা ইত্যাদি থাকে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির ইত্যাদি থাকে, তা সেক্ষেত্রে আমরা নবায়ন দেই না সেগুলোকে। যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে এখনই আইনের কঠোর প্রয়োগ না করা হলে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, এমনটাই দাবি করছেন পরিবেশবাদীরা। তাই যথাযথ কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমনটা সময়ের দাবি। দর্শক, এই বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্ট এর হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুমের কাছে। আমাদের দেশের যে ইট ভাটা এবং ইট প্রস্তুত, এটা নিয়ে বহু ধরনের আইন আছে এবং এখানে যেটা স্পেসিফিকলি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013, যেখানে সেকশন 4 স্পেসিফিকলি বলেছে যে আপনি কোনো লাইসেন্স ছাড়া রান করতে পারবেন না এবং এটা যে প্রতিটা এরিয়াতে কতগুলি এই ভাটা হবে সেটাও গভর্নমেন্ট গ্যাজেট দ্বারা নিয়ন্ত্রণ করা হবে, সেটা সেকশন 5-এ। এবং একটা ইনভেস্টিগেশন টিম থাকবে, যে ইনভেস্টিগেশন টিম একটা কমিটি করে ওই এরিয়াতে ফিজিক্যালি দেখবে যে কোনো বেআইনি ইটভাটা স্থাপন করা হচ্ছে কিনা, সেটা সেকশন 12-এ বলা আছে। এবং স্পেসিফিকলি ডিসি দেখবে যদি এই ধরনের বেআইনি কোনো স্থাপনা থাকে তাহলে 90 ডেজের জন্য লাইসেন্স ক্যান্সেল করে সাসপেন্ড করে দিতে পারে, আর সেটা যদি প্রমাণ করতে না পারে তাহলে ফাইনালি পার্মানেন্টলি লাইসেন্স সাসপেন্ড করে দিতে পারে। এবং এই বেআইনি স্থাপনার জন্য তাদেরকে 2 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট প্লাস 20 লাখ টাকা ফাইন করা যেতে পারে, যেটা সেকশন 14-এ স্পেসিফিকলি বলা আছে।
এখন যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের অ্যাগেনস্টে যেটা করতে পারে সেটা হলো যে ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে এবং গভর্নমেন্ট সার্ভেন্ট রুলস 2018 ব্যবহার করতে পারে। যেহেতু এটা করাপশন এবং ম্যানিপুলেশন এবং ইনডিউসমেন্ট বা ফ্রডের সাথে ইনভলভ, তাহলে দি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947 সেখানে সেকশন 5-এ স্পেসিফিকলি বলেছে যে 7 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট এবং আপনি পেনাল কোডও ব্যবহার করা যেতে পারে, সেখানে 161 এবং 162 যেখানে 3 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট। আর যেহেতু এটা ব্রিচ অফ ক্রিমিনাল ট্রাস্ট সেহেতু আপনি সেকশন 409 যেখানে হাইয়েস্ট পানিশমেন্ট লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত দেওয়া আছে। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।